সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিঠালি রান্না করে খেলাম, তো আবার সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? শীত তো চলে যাচ্ছে, কিন্তু পিকনিক না খেলে কি আর হয়? আর তার জন্য শীতের সকালে পিঠালি রান্না করার জন্য বসে পড়লাম সবাই। আর এদিকে ফ্রেশ তাজা মাংস নিয়ে আসা হয়েছে সকালে বাজার থেকে। এগুলো কি বড় পিস গুলো কেটে কেটে ছোট করছি আমি। আর এদিকে মাংসের ভিতর দেওয়ার জন্য গরম পানি দেওয়া হচ্ছে চুলা। আর গ্রামে মাটির চুলায় পিকনিক করা কিন্তু মজাটাই আলাদা। আর এই মজার কথা শুনতে শুনতে কিছু প্রাণী কিন্তু মজা নিতে চলে এসেছে। চলো আমরা হ্যালো বলে দেই। হ্যালো। আর এদিকে আমার কোনো কাজ নেই, সো আগুনটাকে স্লো মোশনে ভিডিও করে নিয়েছি আমি। নাইস না বলো তো? আর এখানে কাটাকাটি বাটাবাটি চলছে সবাই। আর মাংসের ভিতরে মশলা দেওয়া হচ্ছে, A to Z সব রকম মশলা দেওয়া হচ্ছে। বাবা ভেবো না যে আমি কোনো কাজ করিনি, আমিও কিন্তু অনেক বেশি কাজ করেছি, অনেক কিছু করেছি বলতে গেলে, বাট বলবো না তোমাদের। হোয়াট এভার, মাংসের ভিতরে কি কি দিল তোমরা দেখে নাও। এত উল্লেখ করে করে বলার অভিজ্ঞতা আমার নাই, আর বলার ইচ্ছা আমার নাই। তোমরা দেখে দেখে বুঝে নিও, ঠিক আছে সবাইকে। আর এখানে স্লো মোশনে কিছু পানির ভিডিও করে লাড়ালাড়ি ঘাটাঘাটি চলছে মাংসের ভিতর, মানে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। আর এবার মাংস রান্না করার পালা। মাংস হাঁড়িতে দিয়ে আমরা উনুনে চাপিয়ে দিয়েছি। মাংসটা কষানো হয়ে গেলে এটার ভিতর গরম পানি দেওয়া হবে। পিঠালি রান্না করার ক্ষেত্রে কিন্তু প্রচুর ঝোল দিতে হয়, আর চাউলের গুঁড়ার সাথে একটুখানি গরম পানি মিক্স করে গুলে সেটা তরকারির ভিতর মিক্স করে দিতে হয়। তাহলে হয় কি, ঝোলটা মানে ঘন হয়ে আসে। এই দেখো ঝোলটা কত সুন্দর ঘন এবং মাখা মাখা হয়ে এসছে। এবার তরকারিতে লাস্ট ফিনিশিং দেওয়া হবে। আর লাস্ট ফিনিশিংটা হচ্ছে তরকারির ভিতরে সম্ভার, যেটা পেঁয়াজ আর হাবিজাবি কি কি দিয়ে যেন দেয়, আমি ঠিক জানি না। আরে আসল কাজটাই তো এখনো বাকি। তরকারি হলো, বাট এখন তো ভাত রান্না করার পালা। তো সেই জন্য ভাত রান্না করার জন্য চাল ধুয়ে হাঁড়িতে চাপিয়ে উনুনে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো চুমন্ত চুলে ভাত হয়ে গেল, খালি চুলে দিলাম আর নামাই নিলাম, শেষ। আর এখানে খাওয়ার জন্য আমরা কিছু কলা পাতা কেটে নিয়েছিলাম, এন্ড কলার পাতার উপর খাওয়ার কিন্তু মজাটাই ঠিক আলাদা। আর পিঠালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, তোমরাও ট্রাই করে খেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে। বাই।